তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আমিও খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের ব্লগটা হইলো আমগো ক্ষেত কাটতে যাইতেছি, ঠিক আছে? তো কৃষকরা কতটুক পরিশ্রম করে মানে ফসল ফলানোর জন্য আর রিজিক যোগানোর জন্য। তো চলেন যাই দেখি, ঠিক আছে? লেটস গো। তো ক্ষেতের কাছে আয়া পড়ছি, সামনে আঙ্গুর ক্ষেত। তো ক্ষেত তো ইচ্ছে করলে দাওয়াইলার দিয়ে কাটাইতে পারতাম, কিন্তু নিজে কাটুম, কারণ নিজে লাগাইছি, নিজে কাটুম। নিজে কাটার মজা আলাদা। আর তারপরে বন টন নেওয়া যায়, নিজে ক্ষেতটা কাটলে একটু মানে ভালো আর কি। কাজ কাম করতে পারলে ভালো লাগে আমার কাছে কাজ কাম। তো কথা হচ্ছে কি, অতীত ভোলা যাব না। যে কর্ম কইরা উঠছি বা পরিশ্রম করতে পারি, অবশ্যই কর্ম ইনশাল্লাহ। আর আমার পিছে দেখতেছেন হচ্ছে কি সরাইলের ভাই, মানে হ্যাঁ গো নানি বাড়ি হইলো সরাইল, এগুর বাড়ি হচ্ছে আঙ্গুর এলাকায়, আঙ্গুর এই বাড়ির আশেপাশে। কথা হচ্ছে কি, মনে করেন যে হ্যাঁ বড় হচ্ছে সরাইলে। আর সরাইলে আমার অনেক ভালো লাগে, কারণ সরাইলে আঙ্গুর পূর্বপুরুষদের বাড়ি এবং আমাদের গোষ্ঠীর মানুষ আছে অনেক। ইনশাল্লাহ সরাইলে একদিন যাবো। তো চলেন কথা না বাড়াই গিয়ে খেতে যাই, খেত কাটি গিয়া সকালই কাটতে হবে, রোদ উঠার আগে। রোদ উঠলে পরে আবার কাটা যাবো না। চলেন। কাটাতে পারবেন বা আজ একটু সাইড দিল। বাবা, তো গ্যাস গাড়ি নিয়ে পড়লাম ক্ষেতের মধ্যে। এই যে ক্ষেতটা আঙ্গুর, আমি দেখাই দেন মোবাইলটা দেখ। এই যে ক্ষেতটা হইলো আঙ্গুর, এই যে ক্ষেতটা দেওয়া যাইতেছে। মানে চারিদিক দেওয়া সব ক্ষেত খাইতে লেগে গেছে, শুধুমাত্র আঙ্গুর ক্ষেতটা ইতিমের মতো একলা যায় পড়ে দিছে। এই যে ক্ষেতটা দেখছেন। তো গাড়ি নিয়ে আয়া পড়ছি, ঠিক আছে। আর আমার ছোট ভাইয়া সারি যা আছে সবাই নিয়ে আয়া পড়ছি, ঠিক আছে। মানে নিজেরা কাটবো আর কি। ওকে, সাথে দেন আর দেখতে দেন। কাছি টাছি রেডি, ঠিক আছে। আমরা ক্ষেত কাটা শুরু করে দিব। ওকে। মারলাম তো তুই সবাই আগে বাবার তো গ্যাস উবাইদুল্লাহ পিছে পড়ে গেছে। এই যে দেখেন উবাইদুল্লাহ পিছে আমার ফালা, এই যে এটা ছিল আমার ফালা তুলে লাইছে, লিটুন্য ফালা তুলে লাইছে, এই যে এটা। আর এই দিকটা নাইমে সবাই আগে নাইমে দেখছেন, নাইমে সাইডটা। আর হুসেন কারো বেশি, ঠিক আছে। আরে ও কর্ম হয়েছিল এরা বাইলে সবার পিছে, ঠিক আছে গাইস। তো গাইস এক পালা তুলছি সকাল, ঠিক আছে। আরেকটা পালা দাওয়া তুলতে হবে, একবারে আমরা উড়াই তুইব। দেখছেন এরা পারে না। কি কাটলা তুমি? পারি না আমি, পারি না। বারো মা খেত কাটতার না, পারি না। ভাই খালি মনে করেন যে টুকটা মাছ ধরতারে, খেত কাটতারে না। আমরা সব পারি, ভাই খালি ভাই মাছ ধরতারে। আরে এই যে ভাইয়ের কই কিল, ভাইয়ের আপনি দেন বিচার দেন, কি হয়েছে আপনার সমস্যা কি? সবাই ভাই নেইতেছে 5টা কিল। ভাই আমার 7টা 8টা কিল পরে ভাই। তো হইলো না, ভাইয়ের বেশি কিলিছে, আমি ভাইয়েরটাতে ধরবো, ঠিক আছে। আইসক্রিম দিব, অসুবিধা নাই। ভাই আবদার করতে, ভাইয়ের একটা মোবাইল কিনে দেওয়া লাগে, অবশ্যই দিব ইনশাল্লাহ।
ঠিক আছে, সমস্যা নাই। দোয়া করি, আমার ইচ্ছা আছে আমি বিজনেস করুম, বিজনেসটা স্টার্ট করি, ভালো কিছু করি, সমস্যা নেই। মোবাইলে একটা না 10টা কিনে দিতে পারবো। ঠিক আছে, আপনারা সাপোর্ট করেন, আপনারা পাশে দেখেন আর দোয়া রাখেন যেন আমার ইচ্ছাটা পূরণ করতে পারি। ঠিক আছে, তো এখন কথা না কই কেত কাটি সকাল সকাল। আমি উঠতে গেছি আগে না, আমি 3 নাম্বার। ঠিক আছে গাইস, আমি 3 নাম্বার, তুই 1 নাম্বার, তুই কোন 1 নাম্বার হইছস? তো গাইস সবার আগে উঠছে হচ্ছে আমি দেখাই পরিচয় করে দেই। এই যে কা উঠছে 2 নাম্বারে, কা হ্যালো কও সবার। হ্যালো। তো আমি তো কোনো সময় কাটছি না, এদিকে কাটছি, ভালোই কাটতারি। তুই কাটছিস আগে, ভাত পরে আগেও কাটছে। ঠিক আছে গাইস, তো এখন হচ্ছে তুমি তো সবাই লাস্টে বললাম, তোমার নামে বিচার আছে তো। রেকেটে বেড়া ফাইনাল রাউন্ডে গিয়ে খেলছিল বেড়া, কিন্তু ফাইনালে গিয়ে হাইরা লাইছে। আমার এলাকার ভিতরে একটা রেকেট লিগ হইছিল, ভালো খেলছে, সেই খেলছে। আর আঙ্গুর কাহা হইলো, আমি হইলাম 3 নাম্বার, উবাইদুল্লাহ হইলো গিয়া কত 5 নাম্বার, আর ভাই হইলো সবাই লাস্টে বড় ভাই। আর সবার আগে হইলো আমাদের আতিকুল্লাহ সবার আগে। ওকে গাইস, প্রায় অর্ধেকের থেকে কিছু কম কাটা হয়ে গেছে গা, ইনশাল্লাহ 2 ফালায় অনেক দূর আগাইছি গা। তো কি পরিমাণ গরম আমাদের এলাকায়, হাওর এলাকা তো খোলামেলা এলাকা, এত পরিমাণ গরম, ক্ষেত কাটা আইলে খবর হয়ে থাকে, খুব কষ্ট ভাই। এই যে গরম লাগতেছে, আমি আপনি করে দেখাই দেন ক্ষেত ফাইটে গেছে গা, রোদের তেলায় দেন, বাঘের বাঘ হইলিছে, এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ। তো যাই হোক, আল্লাহ করে আজকে ক্ষেতটা খাইতে নিয়ে এটা হইলো আমরা কুড়াইয়ের বুঝ। আমরা আর মনে করেন যে ক্ষেত আছে আওয়ারে, আল্লাহর মতো অনেক ক্ষেত আছে, আমার দাদা অনেক ক্ষেত জুড়াই দিয়ে গেছে। তো একটা আছে মান্দার আওয়ারে আমগুলো এখনো 40-50 খানি ক্ষেত আছে। তারপর আপনার কারানলের আওয়ারে আছে। 2 বছর মারি খাইছি ক্ষেতের মধ্যে, গৃহস্থির মধ্যে। তারপর থেকে আমার আব্বা গৃহস্থি কম করে, এখন কুড়াইয়ের বুঝ করে আর কি। তো নিজে নিজে কাটি, নিজে নিজে লাগাই আর কি। ঠিক আছে, তো গাইস সাথে থাকেন আর দেখতে থাকেন ব্লগটা। আসলে মানে না বুঝো দাদা মজা খাওয়া শুরু করে দাও। ঠিক আছে, আর তোমাদেরকে ব্লগে নিয়ে আমি যাচ্ছি। ঠিক আছে, তো গাইস আমরা হচ্ছে আজকে ধানটা চুলতাছি, কাইটা তো আনলাম নিজে নিজে দেখলি, এখন ধান চুলতাছি, দেখি কতগুলা ধানও। ঠিক আছে, আরে বাবা রে, আমার একটা দিও। হ্যাঁ সবাই ভাই না, গোজা গোজা। তো গাইস আমাদের ধান চূড়া প্রায় শেষ। তো আলহামদুলিল্লাহ অনেক ধান হয়েছে দেখা যাচ্ছে গাইস। তো এই বছর অনেক ধান হয়েছে আমাদের হাওরে, আর আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আব্বারে, এত সারা বছর এত কষ্ট করে এত সুন্দর একটা ধান ফলানোর জন্য। ঠিক আছে গাইস, তো কতগুলা ধান হইতে পারে আপনারা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাইবেন। কতলা কতগুলা ধান হইব অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবেন, আন্দাজ করেন আপনারা। ঠিক আছে গাইস, তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর আমি সব সময় আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, তো এটাই আমার দুর্বলতা। তো গাইস ভালো থাকবেন, ভালোবাসা রাখবেন, টাটা, আল্লাহ হাফেজ।